আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনাদের মাঝে আজকে আমি কিছু কথা আলোচনা করব, আমার মনের কথাগুলো। ইতিমধ্যে আপনারা জানেন শেখ হাসিনা পদত্যাগ করেছে, বাংলাদেশ থেকে সে ক্ষমতা হস্তমত করেছে। আমি যেটা বলবো আজ, আমি বাংলাদেশের জনগণ, আমি মনে করি কি বাংলাদেশের জনগণ আজকে ঈদ, বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য আজকে ঈদ। আর পাশাপাশি আরেকটা দুঃখ, এই দুঃখ না বললেই না, যে সমস্ত আমার ছাত্র ভাইয়েরা, বিভিন্ন অঙ্গ সংগঠনের ভাইয়েরা শহীদ হয়েছে, এন আমি আরও দুঃখ প্রকর্ষ। প্রতিটি ভাইয়ের ভিতরে যেরকম দুঃখ, তাদের মনের ভিতরে অনেক কষ্ট, প্রতিটি ফ্যামিলির ভিতরে, ছাত্রদলের, বিভিন্ন অঙ্গ সংগঠনের। আর আরেকটি কথা কি, ঈদ। আমি ইতিমধ্যে ভিত্তি করে বলবো, বাংলাদেশ ৭১ সালে যেমন যুদ্ধ করে স্বাধীন করেছে, আমার ছাত্র দলের ভাইয়েরা, বিভিন্ন ইউনিভার্সিটির কলেজের সকল ছাত্র ভাইয়েরা এই দেশ নতুন করে স্বাধীন করেছে। ইতিহাসের বুকে চিরকাল রয়ে যাবে, ইতিহাসের বুকে তাদের নাম রয়ে যাবে। কথায় আছে, যদি রাখো কাগজে লেখে ছিঁড়ে যাবে, যদি রাখো হৃদয়ের ভিতরে রয়ে যাবে, পাথরে রেখে ভেঙে যাবে। আজকের বাংলাদেশের ছাত্র ভাইয়েরা এত একটি প্রমাণ করেছে, ইতিহাসের বুকে সারা জীবন তাদের নাম রয়ে যাবে। আর শেখ হাসিনা যা করেছে, এর প্রতিদান হিসাব বাংলাদেশের আওয়ামী লীগের প্রতিটি এমপি, মন্ত্রী, বিভিন্ন অঙ্গসংগঠন সব দায়ভার দিতে হবে। আর আমি দুর্বলতা থাকি, আমি অনেক সময় হক কথা বলতে গিয়েও অনেক দেশের, বিভিন্ন দেশের ভাইয়েরা হক কথা বলতে পারে নাই, ডরে ভয়ে। প্রবাসী ভাইয়েরা, তাদের ফ্যামিলি আছে বাংলাদেশও, মনের কথাগুলো বলতে পারে না। আজ থেকে মুখ ফুটে প্রতিটি মানুষের কথা বলার উচিত। বাংলাদেশের স্বাধীন দেশ হিসাবে প্রতিটি দেশেগুলো অধিকার আছে কথা বলার। এই কথা বলার সুযোগ বাংলাদেশ আওয়ামী লীগ সরকার রাখে নাই। আমি আগামীতে চাই সরকার নতুন করে গঠন করে প্রতিটি মানুষের, সাধারণ মানুষের, সরকারি বিরোধী দল হোক, যে কোনো দল হোক, দল করুক বা না করুক, কিন্তু সমান অধিকার কথা রাখার যুক্ত রাখতে হবে। স্বাধীন বাংলাদেশে সাধারণ মানুষের যাতে মুখ ফুটে কথা বলতে পারে, সেই শক্তি ভূমিকা রাখতে হবে এই সোনার বাংলাদেশে। দ্বিতীয় কথা কি, যে সমস্ত ভাইয়েরা শহীদ হয়েছে, বাংলাদেশের কঠোর বিচার হবে। দীর্ঘ পূর্ব আমলে ন্যাক হয়, মিথ্যা মামলা, কত মানুষেরকে ফাঁসি দেওয়া হচ্ছে, কত কিছু করা হয়েছে, নির্যাতন করা হয়েছে যুগে যুগে। দীর্ঘ 15 বছরের সব ইতিহাস গাইটিয়াস শক্ত যাচাই বাছাই করে এটির বিচার করা হবে। তৃতীয় কথা কি, আমাকে অনেক হুমকি টুমকি দিয়েছে, দেশে আইলে আমাকে মারবে, কাটবে, ছিঁড়বে। আমি অনেক সময় আমি একটি মানুষের হক কথা কইতে গেলে বা আমি সাপোর্ট করি, আমি অবশ্য বিএনপি দলকে আমি সাপোর্ট করছি, যার কারণে এই আমাদের যে বয়সটা, আমরা কোনো বুঝে হয়ে বিএনপি দল শুনছি, অঙ্গ সংগঠন বিভিন্ন মানুষের খুব বিএনপি দলকে খুব সাপোর্ট করে, খুব ভালো জানে। তাই আমি বিএনপি দলকে আমি সাপোর্ট করছি, জাস্ট সাপোর্ট করছি, কিন্তু এই বিপরীতে কিছু আমি পোস্ট করতাম। এই কারণে আমাকে দেশে গেলে মারবো, কাটবো, শিখবো, আর কিছু করবো। তো দল যে আওয়ামী লীগের ক্ষমতা এই 15 বছর তো দেখলাম কী করলো, ভালো করলো, মন্দ করলো, সবাই জানে। কিন্তু দীর্ঘদিন আমাকে বেসের লেভেলগুলো মানুষগুলা, এই যে 20 বছর বা 25 বছরের লোকগুলা তো এই বিপির আমলের শাসন বসন্ত সব কিছু স্মৃতিশক্তি মনে নেই কী কতটুকু করছে। তা আমরা সাধারণ মানুষ চেয়েছিলাম বিএনপিরা ক্ষমতা আসবে, বিএনপির শাসন কীভাবে কী করে, সেইগুলো আমাদের দেখার মতন আমাদের অধিকার ছিল, কিন্তু সেই আওয়ামী লীগ এইগুলো করতে দেয় না। তো আগামী দিনে আমরা চাই সেটা বিএনপি আসুক বা অন্য একটা দল আসুক, এই দীর্ঘ 15 বছর যে আওয়ামী লীগ দেশ চালাইছে বা অন্য সরকারের আইসা দেশটা কীভাবে চালায়, এটা আমাদের দেখার উচিত। প্রতিটি দেশেই একটি সরকার 5 বছরের বেশি থাকতে পারে না, এটা নিয়ম। জনগণের চাইলে যদি ভালো করে সরকার, জনগণ চাইলে এটা থাকতে পারে, কিন্তু সেই তো ভোট চুরি করে রয়েছে দীর্ঘ অনেক বছর, ভোট চুরি করে, ভোট ডাকাত, মানুষ হত্যা করে, আইনজীবীকে টাকা পয়সা দিয়ে, ঘুষ মামলা দিয়ে, সব কিছু করে এই পর্যন্ত টিকে রয়েছিল।
তো 5 বছরের বেশি থাকতে পারে না, কিন্তু জনগণের অধিকার একই ছিল 5 বছরের বেশি থাকতে পারে না। নতুন করে সরকার আসবে, দেখবে দেশ কীরকম পরিচালনা করে, কীরকম চালায়। তা আগামীতে এইসব আমরা জনগণ চাই, সাধারণ জনগণ চাই, সেটা নতুন সরকার গঠন হবে, দেশ কীভাবে চলবে, দেশের মানুষ অধিকার ন্যায় কথা যাতে মুখ ফুটে বলতে চাই, সেইভাবে দেশ চলবে। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি যেমন আজকে এই বলতে কি, পরবর্তী ভিডিও ইনশাল্লাহ আসবো। আমি এই মুহূর্তে মসজিদে কিছুক্ষণ আগে নামাজ পড়লাম, দেশের জন্য দোয়া করলাম। এই দেশের টেনশনে কদিনে অনেক শুকায় গেছি গিয়া। আজকে 10-12 দিন যা দেশে হইতেছে এগুলি অনেক শুকায় হয়েছে গিয়ে, আমার অবস্থা খুব খারাপ, টেনশন হয় ফ্যামিলি নিয়ে, দেশের মানুষকে নিয়ে, দেশ কী করতে যাইব। বিভিন্ন দেশের মানুষের লোকে আমরা কাজ করি, এই শেখ হাসিনার কারণে, এই লুচ্চা মাগি খাঁটি মাগির কারণে, মোদির ওয়াইফের কারণে আজকাল দিনও আমরা বিভিন্ন দেশের কাছে ছোট। আমাদের বাংলাদেশের মানুষ নাকি সন্ত্রাস, ডাকাত, গুলি করি, হামলা করি, মামলা করি, মানুষ মেরে লাই। এমনকি শেখ হাসিনারও খারাপ করেছে অনেকজনে, ঠিক আছে। আমাদের দেশের জনগণকেও খারাপ করেছে এই শালীর কারণে, ঠিক আছে। মুখটা খারাপ হয়েছে, আমি কোনো সময় এই সমস্ত গালি নাই। কথা আছে না, ভালো মাছের পৃথিবীর কোনো দাম নাই। আর এলিগে ভালো সব জায়গায় দেখানো ঠিক না, আর ভালো দেখার কোনো সুযোগ সময় নাই। মরলে মরমু, বাঁচলে বাঁচমু, সঠিক কথা বুঝে যাবো। আজকে এই পর্যন্ত কি, সবাই ভালো থাকেন, খুদা হাফেজ।